আসসালামু আলাইকুম, আমি এমডি তানভীর আহমেদ তৌহিদ বলতেছি। আজকে আমরা দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপে ফটো এডিট করব, ভিডিও এডিট করব। সো ফার্স্টে আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। তারপরে ওপেন করার পরে অ্যাড এ নিউ প্রজেক্ট ক্লিক করব। অনেক ভিডিওর সাইজ আছে, এটা 16.6, এটা হলো ইউটিউবে ভিডিও সাইজ, সেই ভিডিও সাইজ। এর পাশেরটা এটা হলো ফেসবুকে ভিডিও সাইজ, এটা ফেসবুকে ভিডিওর সাইজ, এটা হলো ইনস্টাগ্রামে ভিডিওর সাইজ, আর এগুলা অন্য অন্য আদার্স যেখানে ভিডিও ছাড়বেন সেগুলোর সাইজ। তো আমি প্রথমে একটা সিলেক্ট করে 9। তারপরে এখানে প্রজেক্ট নেম, আপনি প্রজেক্ট নেম যে কোনো একটা দিতে পারেন, যেটা আপনার খুশি। তো আমি কাইনমাস্টারে লিখে দিলাম। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এখান থেকে আপনি এখানে কাইনমাস্টার কিছু ফটো ভিডিও দিয়ে রাখছে, সেগুলো নিতে পারবেন। এখানে স্টার মার্কে আপনার ফেভারিট ভিডিও করে রাখতে পারেন। আর যে ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আপনার ফোনের গ্যালারিতে যে ভিডিও ছবিগুলো থাকে সেগুলো। তারপরে এখান থেকে আমি অ্যাড করে নিলাম, তো এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নিলাম। তো এরপরে কেটে দেবেন। তারপরে দেখেন দুইটা ভিডিও এবং একটা ছবি অ্যাড হয়ে গেল। তারপরে দেখেন এই পাশে একটা গোল অংশ আছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ফার্স্টেরটা মিডিয়ায়, অর্থাৎ এখান থেকে আপনি ফটো ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ফোনের যেগুলো আছে। নেক্সট হলো লেয়ার, এখানে ক্লিক করে আপনি দেখেন এখানে আর 5টা অপশন পেয়ে যাবেন। এখানে ফার্স্টটা হলো মিডিয়া, আপনি এখান থেকে ফটো ভিডিও অ্যাড করতে পারবেন, সেগুলো আপনার ওই ভিডিওর কিংবা ফটো যেটা অ্যাড করা আছে ওর উপরে হবে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দেখাই। এই ফটোটা নিলাম, দেখেন এটা লেয়ার, এটা আপনি এর উপরে দিতে পারবেন। দেখেন এখানে আরও অপশন আছে, অনেকগুলো অপশন আছে। ফার্স্টের অপশনটা রিপ্লেস, এটাতে আপনি ছবিটা চেঞ্জ করতে পারবেন, কাট করতে পারবেন। তারপরে পাশেরটা হলো ফুল স্ক্রিন করতে পারেন আপনি স্ক্রিনের মাপনে। তারপরে অ্যানিমেশন, ওভার অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, আপনি এটা 3টা অ্যানিমেশন দিতে পারবেন আপনি ফার্স্টে। তারপরে আপনার আছে ক্রপ, তারপর আছে ফিল্টার, রোটেট, অ্যাডজাস্টমেন্ট। আপনার অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি ছবির কালারগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে আছে আপনার ক্রোমা কি দিয়ে আপনি কি করতে পারবেন, এই ক্রোমা কি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার ব্লু হয় কিংবা অন্য আদার্স এক কালার হয়, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। সো তারপরে এটা গেল। তারপরে আরেকটা অপশন দেখেন এই পাশে আছে মাইক্রোফোন অপশন, যেটা দিয়ে আমি এখন বর্তমানে ভয়েস রেকর্ড করতেছি। এভাবে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। তো এটাতে ক্লিক করলাম, দেখেন এইভাবে ভয়েস স্টার্ট, এখানে স্টার্ট করে দিলে আপনার ভয়েসটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো তারপরে আসে পাশে মিউজিক অপশন, সেখান থেকে আমরা ভিডিওতে বিভিন্ন রকমের মিউজিক অ্যাড করতে পারবো। তো মিউজিক অ্যাড অপশন করে দিলাম। দেখেন আপনাকে এখানে ফোল্ডার্স আছে, জেনারেল আছে, যে কোনো অ্যালবাম আছে, যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। তারপরে আপনার দেখেন ওটাতে ভিডিও আপনি অন করে দেখতে পারবেন ভিডিওটা আপনার কেমন হচ্ছে। এর পাশে একটা আছে হলো কাইনমাস্টার স্টোর, ওখান থেকে আপনি মিউজিক নিতে পারবেন। এর পাশে আছে আপনার যদি কোনো কিছু ভুল হয়, তাহলে আপনার যদি ওটা কেটে দিতে হয়, তাহলে এখানে ক্লিক করবেন, নিচেরটাতে আপনার সেটা আবার আনতে পারবেন। আর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার ভিডিও ফোনের কীরকম হবে, কীভাবে সেভ করবেন সেটা করতে পারবেন। তারপরে দেখেন এভাবে আপনার এখানে অডিও ভিডিও এডিটিং কী করছেন সব কিছু করতে পারবেন। তারপরে এটা হলো ফোকাস অপশন, মেবি হ্যাঁ এটা এই দেখেন, এটা দিয়ে আপনি নিচে দেখতে পারবেন কী অ্যাড করছেন এগুলো। তারপরে এটা দিয়ে আপনি ভিডিওর শেষ প্রান্তে যেতে পারবেন, দেখেন এভাবে। তো এই পাশের কাজ গেল। এখন আপনার যদি ভিডিওটা কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, ভিডিওটা সেভ দেবেন। ভিডিও সেভ দেওয়ার জন্য উপরে দেখেন ওই চিহ্নটাতে ক্লিক করবেন। দেখেন এখানে আপনাদের অনেকগুলো আর অপশন চলে আসছে। তো এখানে আপনি দেখবেন ভিডিওর রেজুলেশন, আচ্ছা দেখেন ফুল এইচডি, কোয়ালিটি হাই এইচডি, তারপরে এইচডি, এইচডি। তো আপনারা চেষ্টা করবেন ফুল এইচডিতে রাখার, কারণ ফুল এইচডিটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তারপরে হ্যাঁ ওটাতে রাখার করবেন। তারপরে
আপনার এই পাশে দেখেন রেজুলেশন, ফ্রেম রেট, এটা আপনি ফ্রেম রেট 30-এ রাখবেন, তাতে আপনার ছবি মানে ভিডিওটা আপনার খোলা হবে না। তারপরে এখানে দেখেন আপনার ভিডিওটা যদি আপনি হাই কোয়ালিটি করতে পারেন তাহলে হাই কোয়ালিটি করে দেবেন, তারপরে লো কোয়ালিটি করতে পারেন। এখানে দেখেন আপনার কত এমবি, এটা আপনার কত এমবিপিএসে আপনার ভিডিওটা সেভ হবে। তারপরে এটা আছে আপনার কত এমবি এই ভিডিওটা হলো আমার, আর এটা আপনার ফোনে স্টোরেজ। তারপরে আপনি সেভ অ্যাসে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন, এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.